ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কে ছিলেন? ইলমুল ফিকার দিক থেকেও পণ্ডিত ছিলেন, ইলমুল হাদিসের দিক থেকেও, ইলমে তফসির, ইলমে বালাগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে তাজবিদ, সমস্ত বিষয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমামদের ইমাম ছিলেন। এগুলি সমস্ত বিষয়। ওনার শিক্ষক 4000-এর অধিক। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনার শিক্ষক 4000-এর অধিক। উনি তাবিঈন ছিলেন। সাহাবীদের পরে যার মকাম, যার স্থান, যার সম্মান, কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে আকাশের তারার মতো। ইক্তাদাইতুহুম ওয়া ইহতাদাইতুহুম, যারা আমার সাহাবীকে ফলো করবে এরা হেদায়েত পাবে। নবীজি একবার সাহাবীদেরকে বলতেছেন, সাহাবী তোমরা শোনো, তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেন? রাসূল তখন বলতেছেন যে কারণ হচ্ছে তোমরা আমাকে দেখছো এবং ঈমান আনছো, আমাকে দেখার কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এখন নবীজি আবার সাহাবীদেরকে বলতেছে, সাহাবী তোমাদের কেমন মাকাম শুনো, তোমাদেরকে যারা যারা দেখে দেখে ঈমান আনবে ওদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মানে নবীকে যারা দেখছে এদের নাম হচ্ছে সাহাবী, আর সাহাবীকে যারা দেখছে এদের নাম হচ্ছে তাবেঈন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা যে বলি না আমরা হানাফি মাযহাব, আমাদের হানাফি মাযহাবের যিনি ইমাম, উনি 4 জন সাহাবীদের সাথে উনি সহবত নিছেন, 4 জন সাহাবীর খিদমত অর্জন করছেন। সুবহানাল্লাহ। 4 জন সাহাবীর খিদমত করছেন। 4 জন সাহাবীর মধ্যে অনেক প্রসিদ্ধ একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি খিদমত করছেন, ওনাকে ওযু করার সময় পানি ঢালে দিয়েছেন। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম হচ্ছে নোমান। উনি 80 হিজরিতে জন্মগ্রহণ করছেন। ওনার বাবার নাম হচ্ছে সাবিত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার দেখা করতে গেছিলেন। তো যখন দেখা করতে যান, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখা করার সময় যখন ফিরে আসেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে হাত দিয়ে ওনার জন্য দোয়া করছেন। আর দোয়া করে বলছেন যে আল্লাহ তোমার নসল থেকে, পরিবার থেকে আল্লাহ অনেক বড় একজন দ্বীনের দায়ী বের করবেন। সুবহানাল্লাহ। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন ওনার বাবাকে। কার বাবাকে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি বাবাকে, হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা বাবাকে দোয়া করছেন যে তোমার খানদান থেকে একজন বের হবে যে অনেক বড় দ্বীনের দায়ী হবে। আজকে যে গোটা বিশ্বের প্রায় 70% মানুষ হচ্ছে হানাফি। গোটা বিশ্বে কেন হানাফি মাযহাবকে অনুসরণ করে? কারণ হচ্ছে যে উনি যেই রকম দ্বীন ইসলামের খিদমত করছেন বলার বাইরে। কোরআনের আয়াত কয়টা আছে? 6666টা আমরা জানি আর কি, প্রসিদ্ধ আর কি, সবাই এটা মানে। তো 6666টা কোরআনের আয়াত আছে। আর উনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি কোরআন থেকে এরকম অনেক মাসআলা-মাসাইল 80,000-এর অধিক বের করছেন। আল্লাহ কোরআনে বলছেন নামাজ পড়তে। কোরআনে অনেক জিনিস স্পষ্ট করে বলা হয়েছে, যেমন রমজান মাস আসলে রোজা রাখো, এটা তো কোরআন থেকে পাওয়া গেল। রমজান মাস আসলে রোজা রাখো, কোরআনে পাওয়া গেল। নেশা খাইও না, মদ খাওয়া হারাম, এটা কোরআনে পাওয়া গেল। কিন্তু অনেক জিনিস আছে কোরআনে পাওয়া যায় না, এইগুলি আমরাও বের করতে পারবো না, যেগুলি কোরআনের মধ্যে নাই। তো এই মাসআলাটা যদি আমাদের জানার ইচ্ছা হয়, কোরআন থেকে আমরা বের করতে পারবো না। তো যেই মাসআলাগুলি বের করছেন এগুলোকে বলা হয় ইস্তেমবাত করছেন আর কি। মাসআলাগুলি বের করছেন কোরআন থেকে, হাদিস থেকে খুঁজে খুঁজে কষ্ট করে করে, একটা দুইটা না, 80,000 মাসআলা বের করছেন। সুবহানাল্লাহ। যেমন আমরা ওই যে বললাম না, আসরের নামাজে জোরে জোরে কেরাত পড়তে হয় না। কখনো ধান্দায় মনে করেন যে মুখ থেকে বের হয়ে যায়, আমারও বের হয়। আমি আসরের নামাজে জোরে জোরে আলহামদুলিল্লাহ পড়তেছি, হয়ে যায় এরকম। এখন আমি কোরআনের মধ্যে কেউ দেখাইতে পারবে না যে এখন আমার করণীয় কি। যেহেতু আসরের নামাজ পড়তে হবে কিসে? আস্তে আস্তে পড়তে হবে, মাগরিব পড়তে হবে জোরে জোরে। এখন মুখ থেকে কখনো বের হয়ে গেল, তো এই যে ভুলটা হইল, এখন আমার করণীয় কি? আমি কি সাহসিদা দিব, নাকি নামাজকে বাদ করে দিব, নাকি আমি করব কি এই সময়, নাকি আবার আস্তে আস্তে করে দিলে আমার নামাজ হবে কি হবে না? কোরআনেও না, হাদিসেও নাই।
আর আমাদের এত বড় ইলিমও নাই যে আমরা বের করতে পারবো। এইরকম জটিল জটিল মাসআলা এরকম ৮০,০০০-এর মতন মাসআলা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি বের করে দিয়ে গোটা বিশ্বের উপরে এহসান করছেন। সুবহানাল্লাহ। তো এই জন্যে গোটা বিশ্বের মানুষ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ফলো করেন। উনি চারজন সাহাবীদের কাছ থেকে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করছেন। 4 জন, তার মধ্যে হচ্ছে বড় একজন হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলা হচ্ছে যে আদ-দুরুল মুখতার কিতাবের মধ্যে আসছে উনি এত নেক ছিলেন, এত পরহেজগার ছিলেন, এত মুত্তাকি ছিলেন। আদ-দুরুল মুখতার কিতাবের যিনি লেখক উনি বলতেছেন যে ইন্নাহু রাআ রাব্বাহু, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কেমন নেককার ছিলেন তিনি বলতেছেন যে ইন্নাহু রাআ রাব্বাহু ফিল মানাম। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি মিআতা মাররাতিন 100 বার আল্লাহকে স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। আমরাও দেখব, আমরাও যখন মারা যাব তখন আমরাও জান্নাতীরা আল্লাহকে দেখবেন কিয়ামতের ময়দানে, আমরাও দেখব। এখন উনি কি দেখছেন, কিভাবে দেখছেন, আমরাও কি দেখব, কিভাবে দেখব, এটা আল্লাহ জানেন। মানে এইরকম নেককার ছিলেন। ইশার ওযু দিয়ে উনি 40 বছর ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। তার মানে উনি রাত্রে ইশাতে যেটা ওযু করছেন ঘুমাইলে ওযু ভাঙ্গে যায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তার মানে হচ্ছে যে উনি ঘুমাইতেন না, উনি ইবাদত করতেন। ইশার ওযুতে, একটা ওযুতে 40 বছর ইবাদত করা মানে ইশাতে ওযু করছেন, আবার উনি করছেন কি ওই ওযুটা দিয়েই ফজরের নামাজও করছেন। তার মানে সারা রাত ইবাদত করনেওয়ালা ছিলেন। খলিফা মনসুর ওনাকে একটা প্রস্তাব দিছিল যে আপনি বিচারক হয়ে যান। বিচারকের জন্য খলিফা মনসুর ওনাকে একটা দায়িত্ব দিয়েছিলেন। উনি বলতেছেন যে আমি দায়িত্ব নিব না, কারণ দায়িত্ব তো নেওয়া বড় জিনিস না, দায়িত্ব নেওয়ার পরে এটা পালন করাটা হচ্ছে বড় জিনিস। অনেক বড় আবু বকর সিদ্দিককেও দায়িত্ব দেওয়া হচ্ছিল, উনি বলছেন যে না আমি দায়িত্ব নিয়ে তো নিলাম, কিন্তু পালন যদি না করতে পারি কিয়ামতে এটার জন্য আমাকে ধরা হবে। অনেক মানুষ দায়িত্ব নেওয়ার জন্য পাগল থাকে, কিন্তু দায়িত্ব তো নেওয়ার পরে যদি কাজ না করতে পারলো এটার জন্য কিয়ামতে কি হবে, হিসাব করা হবে। তো ওনাকে বিচারপতি, প্রধান বিচারক হিসাবে ওনাকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে দায়িত্ব দেওয়া হয়। উনি বলতেছেন যে না আমি এই দায়িত্ব নিব না, কারণ প্রধান বিচারক সেই হবে যার ইলিম থাকতে হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো ইলিমের মানে সাগর বললেও ভুল হবে, বেসুমার মানে অনেক ইলিমের অধিকারী ছিলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো ওনাকে যখন দায়িত্ব দেওয়া হয় বিচারপতির, উনি বলতেছেন আমি নিব না। তো খলিফা মনসুর তখন করলো কি যে নিবেন না দায়িত্ব, ওনাকে জেলে ঢুকাই দিচ্ছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি জেলের মধ্যে থাকা অবস্থায় কিতাবের মধ্যে আসে ৭,০০০ কোরআনের খতম করছেন। আমাদের জীবনে আমরা 100 খতমও আমাদের কারো হয়েছে কিনা আমরা জানি না, যে আমাদের হাফেজরা হইলে হয়তো বা পড়তে 100 খতম হাফেজদেরও হয় কিনা। উনি ৭,০০০ কোরআনের খতম করছেন। রমজান মাস আসতেছে, যে রমজানের মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি দিনে 1 খতম করতেন এবং রাতের নামাজের মধ্যে 1 খতম কোরআনে পাক করতেন। সুবহানাল্লাহ। ওনাকে জেলের মধ্যে যখন রাখা হয় কয়েক বছর, প্রত্যেক বছর পর ওনাকে বলা হয়তো যে আপনি দায়িত্বটা নিয়ে নেন। খলিফা মনসুর বলতো আপনি দায়িত্ব নেন, আপনি আমার কথাটা শুনেন। ওনার কথা হচ্ছে যে আমি শুনবো না। কোনো এক কারণ ছিল যে উনি বলতেছেন যে আমি শুনবো না। শেষমেশ ওনাকে বলছে যে শুনবা না তো ঠিক আছে, বিষ খাওয়ায় মারে দিব। উনি বলছেন ঠিক আছে মারে দাও, তারপরেও আমি তোমার কথা শুনবো না। ওইদিকে গেলে অনেক সময় চলে যাবে। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা নিলেন না, ওই বিষ খাওয়ায় তাকে মারা হইল। মৃত্যুটাকে গ্রহণ করে নিলেন, কিন্তু দায়িত্ব নিলেন না, ঝুঁকলেন না। বাতিল, কারণ খলিফা মনসুরের মধ্যে অহংকার ছিল, তাকাব্বুর ছিল এবং শরীয়ত বিরোধী কিছু কাজ করত, এটা ওনার অপছন্দ ছিল, এই জন্য উনি গ্রহণ করতেন না। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি শুধু ইলমুল ফিকহের দিক থেকেই পণ্ডিত ছিলেন না, ইলমে বালাগাতের মধ্যে, এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবে যে বালাগাত জিনিসটা কি। ইলমে বালাগাতের মধ্যে, ইলমে সারফের মধ্যে, ইলমে নাহুর মধ্যে, ইলমুল হাদিসের মধ্যে, তাসাউফের মধ্যে, তাফসিরের মধ্যে প্রত্যেকটা বিষয় আল্লাহ ওনাকে বেসুমার ইলমের অধিকারী করছিলেন। আমরা সবাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে ফলো করি এবং তিনার জন্য খাস দিলে আমরা ইসহালে সোয়াব করব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহিকে যেহেতু আমরা পেয়েছি এবং কিয়ামত পর্যন্ত
তিনার প্রতি মহব্বত আমাদের অন্তরের মধ্যে আমরা রাখবো। কারণ তিনি যেরকম এহসান করছেন আমাদের উপরে, এই এহসান আমরা শুধু মা বাবা মারা যায় না, মা বাবার জন্যই দোয়া করি, মা বাবার জন্যই ইসালের সোয়াব করি, কিন্তু উচিত আমাদেরকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতিও ইসালের সোয়াব করা, তিনাকেও মাঝে মাঝে স্মরণ করা। কারণ আপনি আমি কল্পনা, আমরা যে নামাজে দাঁড়াই না, প্রত্যেকটা নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতের মধ্যে ওনার কোনো না কোনো মাসআলাকে আমরা অনুসরণ করি। আর ওনাকে অনুসরণ না করা ছাড়া 2 রাকাত নামাজ পড়া সম্ভব। আমরা যে নামাজ পড়ি, কোরআনে বলছেন কি নামাজ পড়ো, নামাজের মধ্যে কেরাত পড়ো। এখন কেরাতের মধ্যে আমি সূরা ফাতিহার পরে যে কেরাত পড়বো, প্রথম সূরা হইতে হবে বড়, এরপরে সূরা হইতে হবে ওর থেকে ছোট, এরপরে হইতে হবে ওর থেকে ছোট, এক। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে, কোরআনে পাকের মধ্যে আমি একটা সূরা পড়লাম, প্রথম সূরা পড়লাম, মনে করেন যে 15 নম্বর পারা, 15 পরে ওই দিকে আর পড়তে পারবো না, পড়তে হলে এই দিকে পড়তে হবে। তো কোরআন তো আমাদেরকে বলে দিছে, কোরআন আমাদেরকে বলতেছে যে অজু করো, পানি দিয়ে অজু করো। এখন পানি দিয়ে অজু করব, ড্রেনের পানি দিয়ে অজু হবে কি হবে না কেউ বলতে পারবে। কোরআনের মধ্যে উল্লেখ নাই যে এইরকম পানি দিয়ে অজু করো, এরকম পানি দিয়ে অজু করো। কোন পানি দিয়ে অজু করতে হবে, কোন পানি দিয়ে অজু করতে হবে না, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই 80,000 যে মাসআলা ইস্তেমবাত করছেন তার মধ্যে আমাদেরকে খুলাসা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জায়গাতে ভুল করতেছি, ভুল করলে আমাদের করণীয় কি, এরকম একটা দুইটা মাসআলা না, 80,000-এর অধিক মাসআলা আমাদেরকে দিয়ে আমাদের উপর ইহসান করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্মরণ করার এবং তিনার জন্য ইসালে সওয়াব করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।